হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো এখন যাচ্ছি বাইপেল। আজকে হলো রবিবার, এখন বাজে 5:45। আরে বাবা, সাত সকালবেলা এত জ্যাম। যাই দেখি বাইপেল কি অবস্থা, দেখা যাক আজকে কেমন হয়, দিনটা কেমন যায়। স্টুডেন্টরা চলে গেছে, আগের মতো আবার হয়ে গেছে। আমাদের এই গার্মেন্টস এলাকা তো আপনার কেউ কাউকে ছাড় দেয় না আর কি। আরে কাদা রে কাদা ভাই, যুদ্ধ জয় করে চিপা চাপা দিয়ে তো ঢুকে আসছি এত দূর, কিন্তু এখনো বাইপেলের মাথা পর্যন্ত যাইতে পারি নাই, অনেক জ্যাম। আজকে স্ট্যান্ডে আসছি ঠিক আছে, ফুটপাথের উপর দিয়ে ভাই, আরে জ্যাম ছিল অনেক, তাই আজকে উপরে দিয়ে এই সামনে গাড়ি কাটা দাঁড়াই এখানে। আল্লাহ বস ভাই, অসুবিধা হইলো কেন আমারে। ও এক ভাইরে পাইছি, উনি যাবে এয়ারপোর্ট, এয়ারপোর্ট নিয়ে যাচ্ছি ওনাদের দুই গাড়ি আর 600 টাকায়। সকালবেলা আমি টিপটা ছাড়লাম না, এখন বাজে হচ্ছে আপনার 6:17। তো সাত সকালবেলা টিপ জন্য ছাড়ি নাই। যাই ভাইরে নামাই দিয়া ঘুরে দাঁড়াবো, নিয়ে চলে আসবো আর একটা, তারপর আবার ঢুকতে পারি, দেখা যাক, আল্লাহ ভরসা। ভাইরে নিয়ে চলে আসছি এয়ারপোর্ট। আপনার এখন বাজে হলো 7:02, 6:17, 7:02, অনেক তাড়াতাড়ি আসছি। রাস্তা মোটামুটি ফ্রি পেয়েছি, দ্রুত আসতে পারছি আর কি। আসছিলাম তো দুই গাড়ি, কিন্তু আরেকটা যে কই গেছে গাড়ি আর খবর নাই। ও অবশেষে চলে আসছি, এখন বাজে 7:03। ভাইকে এখন নামাবো, সময় হয়ে গেছে। আল্লাহ জানে ইউটার্ন বন্ধ করছে। আল্লাহ, ইউটার্ন যদি বন্ধ করে দেয়, না বন্ধ করে নেই, বেরো যাবে। আরে না, দরকার নেই, অনেক প্যারা। ভালো থাকবেন। ভাঙতি টাকা আছে? হ্যাঁ ভাই, ফেস দিলে তো সমস্যা নাই না? ঠিক আছে, তো এখন যাবো। ভাই যাবেন যাবেন যাবেন, আপনি কনে দাঁড়াবেন? তাহলে দাঁড়ান আপনি, আমি গেলাম স্ট্যান্ডে। খাড়ার উপরে এখন নগদ টিপ, তো এখন আর এইদিকে দাঁড়াবো না, কারণ এখনো অফিস টাইম শুরু হয় না এখানে, বাজে মাত্র 7:03-4। তো সেক্ষেত্রে আপনার আমার আবদুল্লাপুর যায় দাঁড়ানো ভালো না। আবদুল্লাপুর যাইলে এখন আমার রেগুলার টিপ আছে কিছু, যদি একটা পাওয়া যাই, ঠিক আছে, ওইটা নিয়ে চলে যাবো আর কি। চলে যায়, তারপর আবার দেন যদি পারি ঢুকবো, আর যদি না পারি তাহলে বাসায় যায় খাওয়া দাওয়া করবো, সমস্যা কি। তো যাই, আল্লাহ ভরসা। ভাই অসুবিধা হলে বললেন আমার, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তো এক ভাই আসছে, যাবে উনি আপনার কাশিমপুর। কাশিমপুর আপনার কি যেন একটা ফ্যাক্টরিতে। তো ভাইকে নিয়ে যাচ্ছি আপনার আবদুল্লাপুর থেকে 400 টাকায় কাশিমপুর। তো আশুলিয়া হয়ে যাব আমি ভাবতেছি, কারণ এদিক দিয়ে গেলে দেরি হবে, তাই আশুলিয়া হয়ে যাচ্ছি আর কি। তো আল্লাহ ভরসা, ভাইকে নিয়ে যাই, দেখি কতটা সময় লাগে। এখন বাজে 8:55। ভাইকে নিয়ে চলে আসছি কাশিমপুর। কাশিমপুরই ধরতে গেলে কাশিমপুর থানার আশেপাশে। এখন বাজে হলো আপনার 9:47। বাইরে নিয়ে পৌঁছে গেছি প্রায়, এখনো আরো 1.1 কিলো বাকি আছে। ভাইয়ের তো 9:10-15-তে থাকার কথা ছিল, এখন 9:47 বেজে গেছে, 1 ঘন্টা লেট। ভাই আসছিল আমার কাছে 9টায়, আর রাস্তায় একটু জ্যাম ছিল, যার কারণে একটু বেশি দেরি হয়ে গেল, নিলে আরো দ্রুত আসতাম। জিরাবো দিয়ে ঢুকছি, আপনার জিরাবো দিয়ে ঢুকটা পুরো এইটুক খালি পাইছি, এইটুক ট্রেন আসছে, কিন্তু ওইটুকু একটু জ্যাম ছিল। ডিবিএল গ্রুপ 800 মিটারের মধ্যে। ভাই আর সামনে নাকি ডিবিএল? আমি তো দেখলাম আর আগে সম্ভবত, রাস্তা তো আর নাই। এটা না, এগেটাই। আপনি যদি আমার আগে বলতেন, তাহলে আমি অন্য দিক দিয়ে আসতাম, একটু ঘোরা হইতো আমার। আপনার বাইপেল, বাইপেল হইয়া বের হইয়া তারপর আসতাম। তাও যতটুকু সম্ভব ভাই আমার দ্বারা, আমি আসছি ভাই। 49। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। কি ইন্টারভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আপনি যাওয়ার সময়, বাসা কি শনিয়াকড়া, বাসায় যাওয়ার সময় আপনি এদিক দিয়ে সোজা বেরোবেন, শ্রীপুর বেরোয় গাবতলী হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, গাবতলী হয়ে যাবেন, আপনার সুবিধা হবে। এদিক দিয়ে গেলে আপনার অনেক লেট হবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। বাইরে তো নামাই দিলাম। আর এখান থেকে আমার বাসা হলো গিয়ে আপনার প্রায় 6-7 কিলোর মতো হবে এইখান থেকে আমার বাসা। তো একটু খালি যেতে হবে, কিছু করার নাই। তো আজকে মনে হয় না আর বের হওয়া হবে, কারণ আকাশ মেঘলা, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর আমি গ্যারেজে যাব, মোবাইল রেন্ট দিব, আর তাছাড়া একটু কাজও আছে। এখন বাজে 9:51, 44 কিলোমিটার গাড়ি চালায় আমি, আর আজকের ইনকাম হলো 700 টাকা। তো আজকের মতো চলে যাচ্ছে এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।